নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে আলোচনা করব মেষ রাশির আমূল পরিবর্তন সম্পর্কে। একদমই ঠিক, মেষ রাশির জীবনে বেশ কিছু বিষয়ে আমূল পরিবর্তন হতে চলেছে এবং কোন কোন বিষয়ে মেষ রাশির জীবনে এই আমূল পরিবর্তন হতে চলেছে সেই বিষয়েই আজকের আলোচনা এবং সেই বিষয়ে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব। তবে তার আগে বলে দিই, আপনারা যারা নতুন আমার চ্যানেলের মধ্যে রয়েছেন কিন্তু চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরবো। তো প্রথমে বলবো যে মেষ রাশির এবছর যা ট্রানজিট বা 2024 মে মাস থেকে 2025 মে মাস পর্যন্ত মেষ রাশির আপনারা যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু আপনাদের নিজেদের জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি অলরেডি অবস্থান করছেন এবং মেষ রাশি সাপেক্ষে একাদশ ভাবের মধ্যে শনি মহারাজ অবস্থান করছেন। মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের মধ্যে রাহুদেব অবস্থান করছেন এবং ষষ্ঠ ভাবের মধ্যে কেতুদেব অবস্থান করছেন। মেনলি এই চারটে প্ল্যানেটকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকের আলোচনা এবং কি কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমে বলবো দেবগুরু বৃহস্পতির সেকেন্ড হাউসে এই যে ট্রানজিট, এই ট্রানজিটের ফলে আপনাদের যারা প্রচণ্ড আপনারা অর্থ কষ্টের মধ্যে ছিলেন, আর্থিকভাবে কিছুতেই সমৃদ্ধ হতে পারছিলেন না বা বিভিন্ন রকম আর্থিক কষ্টে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে অনেকটাই আপনারা রেহাই পাবেন বা এবছর আপনারা কিন্তু আপনাদের যে আর্থিক সমৃদ্ধি সেটা কিন্তু ধীরে ধীরে দেখতে পাবেন। এবং সব থেকে সর্বোপরি যেটা বলবো যে এই সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট, এই ট্রানজিট আপনাদের আর্থিক সমস্যাকে অনেকাংশে মেটাবে সেটা বলা যেতে পারে। ইভেন যারা সেভিংস ভেঙে খেয়ে পর্যন্ত নিয়েছিলেন তাদের ক্ষেত্রেও এবছর সুখবর থাকছে, তাদেরও কিন্তু এবছর বেশ কিছুটা আবারও আপনারা সেভিংস করতে পারবেন। আপনারা প্রত্যেকে মেষ রাশির যদি দেখা যায় আপনাদের নিজস্ব জন্মছকের মধ্যে সেকেন্ড হাউস মোটামুটি ভালো থাকে তাহলে কিন্তু এবছর আপনাদের জন্য আর্থিক একটা সমৃদ্ধি আসতে চলেছে এবং আর্থিক দিকে একটা আমূল পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। সেই সঙ্গে সঙ্গে বলবো যে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে, আপনাদের অষ্টম ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে এবং দশম ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠ ভাবে দৃষ্টি দেওয়ার কারণে এবং অষ্টম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে এবছর কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যা আপনাদের ভোগাতে পারে, যে কোনো পেটের সমস্যা, যে কোনো পেন রিলেটেড সমস্যা, এছাড়াও যে কোনো গ্যাস্ট্রিক ইস্যু বা গ্যাস অম্বলের সমস্যা যাকে বলা হয়, বদহজমের সমস্যা, ডাইজেশন জনিত প্রবলেম আর কি, এবং ফ্যাট সংক্রান্ত সমস্যা অর্থাৎ ওভারওয়েট জনিত সমস্যা কিন্তু এবছর বৃদ্ধি পেতে পারে। হাঁটু কোমরের যন্ত্রণা এবছর বৃদ্ধি পেতে পারে, তাই অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে এবং আপনাদেরকে একটা খুব ভালো ডায়েটের মধ্যে থাকতে হবে এবং ফল মূল শাকসবজি ফ্রুটস আর কি, এগুলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি বেশি করে খেতে হবে, জল বেশি করে খেতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সমস্যাকে অনেকাংশে মেটাতে পারবেন। তাই শারীরিক সমস্যার দিক দিয়েও কিন্তু একটা অবশ্যই পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তন মোটেও ভালো নয়, সেই পরিবর্তন বেশ কিছুটা খারাপের দিকে হতে পারে। তবে আপনারা যদি নিজেরা সচেতন হন তাহলে সেই পরিবর্তনকে আপনারা আটকাতে পারবেন এবং বেশ কিছুভাবে আপনারা ম্যানেজ করে নিতে পারবেন বিষয়টাকে। তাই অবশ্যই শাকসবজি ফলমূল এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে বলতে যার শরীরে যেরকম জল দরকার সেই রকম পরিমাণে জল খাবেন, খুব বেশিও নয় কমও নয়, আপনার শরীর অনুযায়ী জল খাওয়ার চেষ্টা করবেন। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে আপনাদের যাদের আত্মীয় স্বজনের সঙ্গে একটু মনোমালিন্য, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম চলছিল, তাদের ক্ষেত্রেও একটা পরিবর্তন এবছর আসতে চলেছে এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কিন্তু আগের থেকে ভালো হবে। দেখবেন যে আত্মীয় কোনোদিন হয়তো আপনার কোনো উপকারই করেননি, সেই আত্মীয়ের থেকে আপনি কোনো না কোনোভাবে কোনো উপকার পাবেন। তাই অবশ্যই এবছর কিন্তু এই আত্মীয় স্বজনের দিক থেকেও আপনি অনেকটা হেল্প পাবেন সেটা বলা যেতে পারে। যারা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে রয়েছে, যে সমস্ত বাচ্চারা, তাদের ক্ষেত্রেও তারা পড়াশোনার ক্ষেত্রে আরও বেটার ইমপ্রুভমেন্ট দেখা যাবে তাদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে সঙ্গে তারা কোনো ভালো জায়গায় চান্স পেতে পারে। কোনো ভালো স্কুলে হয়তো এতদিন ধরে চেষ্টা করছিল ভর্তি হতে পারছিল না, সেই জায়গাতেও কিন্তু তাদের একটা ভালো চান্সেস অবশ্যই এবছর আপনারা লক্ষ্য করবেন বা তারা একটা ভালো চান্স পাবেন। নেক্সট যেটা বলবো যে শনিদেব আপনাদের 11th হাউসে সারা বছরই অবস্থান করবে, এবছরটা 11th হাউসেই থাকবে এবং
এই 11th হাউসে থাকার কারণে আপনাদের কোনো সাড়ে বা কোনো ঢাইয়া নেই, এটা একটা ভীষণ ভালো সুখবর বলা যেতে পারে। তো যাই হোক, শনিদেব কিন্তু আপনাদের রাশির জন্য দশমপতি এবং দশমপতি হয়ে একাদশভাবে তার এই অবস্থান কিন্তু অত্যন্ত শুভ। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, বিশেষ করে যারা লোহা বা মেশিন, অয়েল, গ্যাস, জমি জমা সংক্রান্ত কোনো কাজ, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেনিফিশিয়াল। আপনারা অত্যন্ত ভালো বেনিফিট পেতে চলেছেন বা বেনিফিট পাবেন, এবং জুলাইয়ের আগে পর্যন্ত কিন্তু আপনারা এই সমস্ত বিষয়ে অনেক ভালো বেশি বেনিফিট পাবেন, কারণ জুলাইয়ের শেষের দিকে কিন্তু শনি মহারাজ বক্রি হতে চলেছে, এবং শনি মহারাজ বক্রি হলে তখন এই সমস্ত বিষয়গুলোতে, যেমন মেশিন রিলেটেড যারা কাজ করেন, ম্যানুফ্যাকচারিং রিলেটেড কাজ করেন, অয়েল গ্যাস নিয়ে কাজ করেন, তারা কিন্তু বেশ কিছুটা ভালো বেনিফিট অবশ্যই পাবেন। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তারাও কিন্তু মোটামুটি একটা ভালো ফলাফল অবশ্যই পাবেন, সেটা বলা যেতে পারে। নেক্সট যেটা বলবো যে আপনাদের এবছর কোনো বিদেশ ভ্রমণ হতে পারে, এবং সেটা হয়তো চাকরি সূত্রে বিদেশ ভ্রমণ হচ্ছে, এরকম হতে পারে। যারা এমএনসিতে জবের জন্য চেষ্টা করছিলেন তাদের এমএনসিতে জব এবছর কিন্তু হয়ে যাবে, এবং এবছর কিন্তু বিদেশের সঙ্গে আপনাদের যোগাযোগ বাড়বে। যারা অনলাইন রিলেটেড কাজ করেন তাদের কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা এবছর আপনারা পেতে চলেছেন, এবং অনলাইনের আপনাদের বিজনেসের প্রসার হবে, আরও বিদেশের সঙ্গে টার্মস আপনাদের বাড়বে, এবং সেটা অবশ্যই একটা পজিটিভ পয়েন্ট বা একটা আমূল পরিবর্তন আপনাদের এই যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আসবে। এবং জুলাই মাসের পর যখন শনি বক্রি হবে তখন কিন্তু যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে সেটা খুব বেটার হবে। অবশ্যই আপনারা কিন্তু সেই সময়টায় চাকরি পরিবর্তন করতে পারবেন। যেহেতু রাহু আপনাদের রাশির দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করছে, ফলে সেই আমরা একটা সূত্র জানি যে রাহু যখন দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করে তখন কিন্তু বিদেশ যাত্রার যোগ ক্রিয়েট করে, এবং এবছর কিন্তু মেষ রাশির মানুষদের জন্য বিদেশ যাত্রার যোগ অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। অনেকেই হয়তো এখনো পর্যন্ত বিদেশে শিফটেড হয়েছেন, বা অনেকেই হয়তো শিফট করার চেষ্টা করছেন বা প্ল্যানিং করছেন, বা হয়তো প্রসেসেই আছেন। তো আপনাদের ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু একটা আমূল পরিবর্তন অবশ্যই আসছে, কারণ এই বছর আপনাদের বিদেশে আপনারা যেখানে যা চেষ্টা করছিলেন সেটা কিন্তু সফল হবে। আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু অবশ্যই ভালোভাবে এবছর রয়েছে, এবং যারা বিদেশে ভ্রমণ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও এবছর কিন্তু বিদেশে ভ্রমণ করতে পারবেন, এবং যারা ঘুরে ঘুরে ট্র্যাভেল করে যাদের কাজকর্ম তাদের ক্ষেত্রে কিন্তু এবছর অনেকটাই ভালো বেনিফিট আপনারা পাবেন, এবং একটা আমূল পরিবর্তন আপনাদের এই কর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই পাবেন। যে সমস্ত মেষ রাশির মানুষরা অলরেডি বিদেশে রয়েছেন তাদের জন্য কিন্তু 2024 একটা মারাত্মক শুভ ফল নিয়ে আসবে, সেটা বলা যেতে পারে। তাই আপনারা খেয়াল করবেন, যারা আপনারা বিদেশের মধ্যে অলরেডি রয়েছেন তারা কিন্তু একটা দারুণ উন্নতির জায়গায় যাবেন, এবং এই 2024 কিন্তু আপনাদের একটা স্মরণীয় বছর হয়ে থাকবে, সেটা বলতে পারি। কেতু আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যার ফলে লোন যদি আপনারা নেওয়ার চেষ্টা করছেন অবশ্যই লোন এবছর আপনারা পেয়ে যাবেন, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেখানে পড়ছে। কিন্তু কেতু অবস্থান করার কারণে লোন নেওয়ার জন্য যদি কেউ টাকা পয়সা চায়, লোন নেওয়ার জন্য আপনার কাছে যদি বলে যে কোনো টাকা পয়সা লাগবে তবে লোন হবে, বা আপনি বিশ্বাস করে তাকে হয়তো টাকা পয়সা দিয়ে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা আসতে পারে। তাই অবশ্যই সেই জায়গাটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেই জায়গাটাকে একটু রেকটিফিকেশনের মধ্যে রাখার চেষ্টা করুন, কারণ একটু যদি আপনারা সাবধান সেই জায়গায় না হতে পারেন তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারেন, বা আপনার সেই টাকা পয়সাটা জলে যেতে পারে। এবছর কিন্তু আপনাদের লোন পাওয়ার অবশ্যই সম্ভাবনা থাকছে, এবং আপনারা সেই লোনটা এমনিই পাবেন। লোনের জন্য কাউকে কিছু ধরার দরকার একদমই নেই, না হলে কিন্তু ঠকে যেতে পারেন, ঠকার একটা চান্সেস কিন্তু রয়েছে লোনকে কেন্দ্র করে। জন্মছকে যদি আপনাদের কেতুর অবস্থান ভালো না থাকে তাহলে এবছর বেশ কিছু গোপন শত্রু আপনাদের, যেটা গত বছর বৃদ্ধি পেয়েছিল, সেই শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কিন্তু সুখবর হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির ফলে আপনার শত্রুরা আপনাকে খুব বেশি ক্ষতি করতে পারবে না, এবং এবছর কিন্তু শত্রু নাশের যোগও রয়েছে। দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি দেন তখন আমরা খেয়াল করি, আমরা দেখি যে যাদের শত্রুতার সমস্যা থাকে তাদের শত্রু কিন্তু নির্মূল হয় বা বিনাশ হয়। এবং আরো একটা বিষয় যেটা বললাম রোগের ক্ষেত্রে অলরেডি, সেই জায়গায় হচ্ছে যে
একটা অজানা কোনো রোগ কিন্তু এবছর আপনাকে ভোগাতে পারে, যেটা হয়তো ধরা পড়ছে না, ডাক্তারবাবু হয়তো কিছুতেই ধরতে পারছেন না। এই ধরনের একটা সমস্যা কিন্তু এবছর হতে পারে, যেহেতু ষষ্ঠ ভাবের মধ্যে কেতু আছে। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে অনেকটা সেটা প্রশমন হবে। তবুও আপনাদের কিন্তু এবছর শরীরের দিক থেকে অনেকটা সাবধানে থাকতে হবে, নইলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তাই অবশ্যই সেই জায়গাটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো ওভারঅল বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির এই যে দ্বিতীয় ট্রানজিট, এই ট্রানজিটের ফলে আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া একটা আপনাদের অনেকটা দরকার ছিল, কারণ বিগত বছরগুলিতে অনেকটা সমস্যা তাদের সঙ্গে হয়েছে অলরেডি, বা অনেক রকম প্রবলেমের মধ্যে আপনারা আত্মীয় স্বজনকে কেন্দ্র করে ভুগেছেন। যাই হোক, আর চিন্তার কোনো কারণ নেই। এবছর আপনাদের যে যে বিষয়গুলোতে আমূল পরিবর্তন আসছে তার মধ্যে একটি হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে একটা ভালো রিলেশন বা একটা গুড রিলেশন। নেক্সট যেটা বলবো, এবছর আপনাদের মুখের বাক্য বা মুখের কথা কিন্তু খুব সুন্দর হবে। আপনারা রেগে গিয়ে যে উল্টোপাল্টা কথা বলে ফেলতেন, সেটা অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে, এবং আপনারা নিজেকে অনেকটা কন্ট্রোল করতে পারবেন, সেটা বলা যেতে পারে। তাই সেই জায়গাতেও একটা কিন্তু আমূল পরিবর্তন আসবে। দেখবেন আপনাকে অনেক মানুষই বলবে যে আপনার কথাবার্তা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এবছর যারা আর্থিক সমস্যার মধ্যে ছিলেন অলরেডি গত বছর, তাদের এই আর্থিক সমস্যা এবছর কিন্তু মিটতে চলেছে বা মিটে যাবে, এবং একটা আমূল পরিবর্তন অর্থের দিকে অবশ্যই আসবে আপনাদের ক্ষেত্রে। কোথা থেকে আসবে, কি করে আসবে কেউ জানে না, কিন্তু অবশ্যই আসবে পরিবর্তন। আপনারা খেয়াল করবেন, দেখবেন অবশ্যই সেই পরিবর্তন আপনারা দেখতে পাবেন। যারা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বললাম যে একটা ভালো চান্সেস তারা পাবে বাচ্চারা, এবং তাদের উন্নতিও হবে। এবছর পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট রকম ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। তবে এবছর কিন্তু বেশ কিছুটা খরচ আপনাদের বাড়তে পারে, খরচের জায়গায়ও কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে পারে, যেটা কিন্তু খুব একটা পজিটিভ নয়, সেটা একটা নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে। তাই আয় আর ব্যয়ের সমতা এবছর কিন্তু আপনাকে রক্ষা করতে হবে, এবং আয় ব্যয়ের সমতাকে আপনাকে খেয়াল রাখতে হবে। ইনকাম যেমন এবছর হবে, তেমনি ব্যয়ও কিন্তু এবছর অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আয় ব্যয়ের সমতা রেখে চলার চেষ্টা করুন, তাহলে সেই প্রবলেম থেকে আপনারা অনেকটা নিজেদেরকে সরিয়ে রাখতে পারবেন। নেক্সট যেটা বলবো, যে আগেই বললাম লোন সংক্রান্ত বিষয়ে, লোন এবছর আপনারা পাবেন। তবে তার জন্য কারোর হাতে পায়ে পড়ার দরকার নেই, কাউকে কোনো ঘুষ দেওয়ার দরকার নেই, এবং কোনো চেন করার দরকার নেই। মোট কথা বলতে চাইছি, এবছর আপনারা অটোমেটিক নিজেরাই লোন পাবেন। লোনের জন্য অ্যাপ্লাই করুন এবং লোন পাবে। যারা অলরেডি লোনের টাকা দেওয়ার জন্য খুবই সমস্যার মধ্যে ছিলেন, তাদের জন্য সুখবর হচ্ছে তাদের লোন এবছর অনেকটাই মিটে যাবে, বা আপনারা সহজে কিন্তু এবছর লোন মেটাতে পারবেন, খুব একটা কষ্ট করতে হবে না আপনাদের। তাই সেই জায়গাতেও একটা আমূল পরিবর্তন বা একটা আমূল চেঞ্জ কিন্তু থাকছে বা লক্ষ্য করবেন আপনারা। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে তাদের জন্য ভীষণ সুখবর। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এবছর একটা তারা পাস করবে, বা তাদের একটা ভালো রেজাল্ট হবে সেটা বলা যেতে পারে। এবং কম্পিটিটিভ এক্সামে পাস করে এবছর কিন্তু যারা চাকরির জন্য চেষ্টা করছিল তাদের চাকরি অবশ্যই হবে, সেটা বলা যেতে পারে, যদি জন্মছক ভালো থাকে বা জন্মছকে সাপোর্ট থাকে। শত্রু নাশ হবে, আগেই বলেছি। যারা প্রচন্ড পরিমাণে শত্রুর সমস্যায় ভুগছিলেন, তারা এবছর খেয়াল করবেন যে আপনাদের শত্রু কিন্তু অনেকাংশে এবছর কমবে, এবং আপনারা যারা শত্রুর সমস্যার মধ্যে জেরবার হয়ে উঠেছিলেন, তাদের ক্ষেত্রে সুখবর হচ্ছে তারা এবছর শত্রুকে অনেকটাই নিজেদের কন্ট্রোলে আনতে পারবেন। নেক্সট যেটা বলবো, যে আপনারা যারা প্রেম করেন, এই প্রেমিক বা প্রেমিকার এবছর আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থাৎ এবছর কোনো না কোনোভাবে প্রেমিক প্রেমিকার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই, সেটা আপনারা খেয়াল করবেন। দেবগুরু বৃহস্পতির অষ্টমী দৃষ্টি থাকার কারণে এবছর কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বাড়বে। এবছর আপনাদের পুজো পাঠে মন বাড়বে, বা একটা ভক্তিমূলক মন বাড়বে। এবছর হতে পারে আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতে পারে, এবং অযথাই দেখবেন একটা মনের মধ্যে আগে যেটা হতো না, এখন সেটা হচ্ছে, যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বা ভগবানের মন্দিরে যাওয়া, এইগুলো কিন্তু আপনারা শুরু করবেন, বা এই দিকে মন কিন্তু আপনাদের টানবে। তাই অবশ্যই সেই দিকেও কিন্তু একটা আমূল পরিবর্তন আপনাদের জীবনে দেখা যাচ্ছে। ভগবানের হেল্প এবছর কিন্তু মিরাকেল ভাবে আপনারা পাবেন। একটা অলৌকিক একটা বিষয় বা অলৌকিক একটা হেল্প আপনারা কিন্তু এবছর পেতে চলেছেন। এবছর অনেকটাই বাধা বিঘ্ন আপনাদের ক্ষেত্রে কমবে, এবং বাধা বিঘ্নকে কাটিয়ে এবছর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনার যারা বিবাহিত জীবনের পার্টনার, অর্থাৎ স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী, তাদের দুজনের ক্ষেত্রে, অর্থাৎ আপনার পার্টনারের বিবাহিত পার্টনারের আর্থিক শ্রীবৃদ্ধি এবছর কিন্তু হতে চলেছে। এবং এবছর খেয়াল করলে দেখবেন যে আপনার পার্টনারের কিন্তু অনেকটা আর্থিক শ্রীবৃদ্ধি
ঘটছে বা ধীরে ধীরে আস্তে আস্তে আর্থিক শ্রীবৃদ্ধির দিকে তিনি এগোচ্ছেন। নেক্সট যেটা বলবো যে এবছর কিন্তু কর্মের ক্ষেত্রে আপনাদের একটা আমূল পরিবর্তন থাকছে। সব থেকে যেটা মারাত্মক পরিবর্তন সেটা হচ্ছে কর্মের পরিবর্তন। এবছর কর্মে যারা এতদিন ধরে চেষ্টা করছিলেন প্রমোশন পাওয়ার জন্য, উন্নতি করার জন্য, তাদের ক্ষেত্রে প্রমোশন হয়ে যাবে। নতুন কর্মপ্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন তাদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে, এবং যারা অলরেডি চাকরি চেঞ্জ করার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এবছর চাকরি পরিবর্তন আপনারা করতে পারবেন, এবং সেটা অবশ্যই একটা ভালো চাকরি হবে। এবং চাকরির ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে আপনাদের কিন্তু এবছর একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবং অবশ্যই এবছর কিন্তু বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তির যোগ থাকছে, এবং বাড়ি থেকে দূরে গিয়ে কর্মপ্রাপ্তি এবছর যদি আপনাদের হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনার ভালোর জন্য হচ্ছে, সেটা খেয়াল রাখবেন। এবং এবছর আপনার পিতার আর্থিক শ্রীবৃদ্ধি হতে চলেছে, এবং পিতার দেখবেন কোনো না কোনো রকমভাবে কোনো আর্থিক উন্নতি আপনারা দেখতে পাবেন। এবং ওভারঅল যেটা বলবো, সর্বোপরি যেটা বলবো যে এবছর কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে মান, সম্মান, যশ, খ্যাতি এগুলো প্রভূত পরিমাণে বৃদ্ধি পাবে, এবং সর্বোপরি আপনারা কিন্তু অনেকটাই যে বিষয়গুলোতে বললাম সেই বিষয়গুলোতে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো মন্দ সবকিছুই রয়েছে, এবং ভালো মন্দ মিশিয়ে আমাদের সমস্ত জীবন কাটাতে হয়। তাই এবছরও কিন্তু ভালো মন্দ মিশিয়ে আপনাদের জীবনে এক আমূল পরিবর্তন আসতে চলেছে, এবং অবশ্যই যে বিষয়গুলো বললাম সেগুলোতে খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে চলুন। আপনাদের এই সামনের একটা বছর খুব ভালো কাটুক, আপনারা সকলে খুব ভালো থাকুন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।